আসসালামু আলাইকুম। হাইতুস সাহাবা হইতে পড়া হইতেছে। আমি নিযুক্ত করা ইসলামের সর্বপ্রথম আমির হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আগমন করিলেন, তখন জুহাইনার গোত্রের লোকেরা তাঁর খেদমতে হাজির হইয়া আরজ করিল, আপনি এখন আমাদের নিকট আসিয়াছেন, অতএব আপনি আমাদের জন্য অঙ্গীকারপত্র লিখিয়া দিন, যাহাতে আমরা আমাদের কওমের সকলকে লইয়া আপনার খেদমতে হাজির হইতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে একটি অঙ্গীকার পত্র লিখিয়া দিলেন। অথবা জুহাইনা গোত্রের সমস্ত লোক মুসলমান হইয়া গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে রজব মাসে পাঠাইলেন। আমরা 100 জনও ছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম দিলেন যে আমরা যেন বনু কেনানা গোত্রের উপর আক্রমণ করি। এই গোত্র জুহাইনা গোত্রের নিকটে বসবাস করিত। আমরা তাদের উপর আক্রমণ করিলাম। তাদের সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা জুহাইনা গোত্রে আসিয়া আশ্রয় লইলাম। তাহারা আমাদেরকে আশ্রয় দিল, কিন্তু তাহারা বলিল, তোমরা পবিত্র মাসে কেন যুদ্ধ করো? আরবের লোকেরা যেহেতু শাওয়াল, জিলকদ, জিলহজ ও রজব মাসকে সম্মানিত পবিত্র মাস মনে করিত, সেহেতু তাহারা এই মাসগুলিতে যুদ্ধ করিত না। আমরা উত্তরে বলিলাম, আমরা তো শুধু ওই সমস্ত লোকদের সহিত যুদ্ধ করিতেছি যারা সম্মানিত পবিত্র শহর অর্থাৎ মক্কা শহর হইতে সম্মানিত মাসে আমাদেরকে বহিষ্কার করিয়াছিল। আমাদের সঙ্গীগণ পরস্পর একে অপরকে জিজ্ঞাসা করিল যে কী রায়, অর্থাৎ এখন আমাদের কি করা উচিত। কেউ বলিল, আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট ফিরিয়া যাইয়া তাহাকে সর্ববিষয়ে অবহিত করি। আর কিছু লোক বলিল, না, আমরা তো এখানে অবস্থান করিব। আমি ও আমার সঙ্গীগণ বলিলাম, না, আমরা তো কুরাইশের কাফেলার পিছনে ধাওয়া করিব এবং তাদের ব্যবসায়ী মালামালের ওপর কবজা করিব। তখনকার সময় নিয়ম এই ছিল যে কাফেরদের মালামাল যাহা যুদ্ধ ব্যতীত হাসিল হইত, উহা সম্পূর্ণ ওই সকল মুসলমানরাই পাইত যাহারা উহা কাফেরদের নিকট হইতে লইয়াছে। সুতরাং আমরা সেই কাফেলার সন্ধানে চলিয়া গেলাম, আর আমাদের অপর সঙ্গীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরিয়া যাইয়া সমস্ত ঘটনা বিস্তারিত শুনাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হইয়া দাঁড়াইয়া গেলেন এবং তাহার চেহারা রক্তবর্ণ হইয়া গেল। তিনি বলিলেন, তোমরা আমার নিকট হইতে একটি উত্তরে গিয়াছিলে, আর এখন ভিন্ন ভিন্ন হইয়া ফিরে আসিয়াছ। এই ধরনের বিষণ্ণতা তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করিয়া দিয়াছে। এইবার আমি তোমাদের ওপর এমন লোককে আমি নিযুক্ত করিয়া পাঠাইব যে তোমাদের অপেক্ষা উত্তম হইবে না বটে, তবে তোমাদের অপেক্ষা অধিক ক্ষুধা ব্যবসার ওপর ধৈর্য ধারণকারী হইবে। তারপর তিনি হযরত আব্দুল্লাহ ইবনে হাসান জাহিদ রাদিয়াল্লাহুকে আমাদের আমির নিযুক্ত করিয়া পাঠাইলেন। ইসলামের যুগে উনি সেই সাহাবী যারকে সর্বপ্রথম আমির বানানো হইয়াছে। 10 জনের উপর আমির নিযুক্ত করা। হযরত হাবিব রহমতুল্লাহ এর পিতা হযরত শিহাব আম্বানি রহমতুল্লাহ বলেন, তুসতার শহরের দ্বারে সর্বপ্রথম আমি অগ্নিসংযোগ করিয়াছিলাম, আর সেই যুদ্ধে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু শরীরে তীরবিদ্ধ হইয়াছিল। তিনি আহত হইয়া মাটিতে পড়িয়া গিয়াছিলেন। মুসলমানদের তুসতার জয়ের পর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আমাকে আমার কওমের 10 জনের উপর আমির বানাইয়া দিয়াছিলেন। সফরে আমির নিযুক্ত করা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সফরে যদি 3 জন হয় তবে তাদের নিজেদের মধ্য হইতে একজনকে আমির বানাইয়া লওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমির বানাইয়া লওয়ার আদেশ করিয়াছেন। কানাস, আমির হওয়ার দায়িত্বভার কে বহন করিতে পারে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাত পাঠাইলেন যাহাদের সংখ্যা বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের প্রত্যেকের নিকট হইতে কোরআন শুনিলেন, অর্থাৎ তাহাদের প্রত্যেকের যে পরিমাণ কোরআন ইয়াদ ছিল তাহা শুনিলেন। তিনি তাহাদের কোরআন শুনিতে শুনিতে এমন একজনের নিকট আসিলেন যে তাহাদের মধ্যে সর্বাপেক্ষা কম বয়স্ক ছিল। তিনি জিজ্ঞাসা করিলেন, হে অমুক, তোমার কি পরিমাণ কোরআন ইয়াদ আছে? সে বলিল, অমুক অমুক সূরা এবং সূরা বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার সূরা বাকারাও ইয়াদ আছে? সে বলিল, জি হ্যাঁ। তিনি বলিলেন, যাও, তুমি এই জামাতের আমির। উক্ত জামাতের সর্দারদের মধ্য হইতে এক ব্যক্তি বলিল, আমি শুধু এই আশঙ্কায় সূরা বাকারা মুখস্থ করি নাই যে হয়তো উহা তাহাজ্জুদে পড়িতে পারিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা কোরআন শিক্ষা করো এবং উহা পড়ো, কেননা উহা যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং উহা পাঠ করে তাহার উদাহরণ মেঘপূর্ণ থলির ন্যায়, যা সুগন্ধি সর্বত্র ছড়াইতে থাকে।
আর যে ব্যক্তি কোরআন শিক্ষা করিল অথবা ঘুমায় থাকিল তার উদাহরণ মেষপূর্ণ সেই থলি নেয় যার মুখ বাঁধিয়া রাখা হইয়াছে। তার কি হজরত ওসমান রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানে এক জামাত পাঠাইলেন। উক্ত জামাতের মধ্য হইতে সর্বাপেক্ষা কম বয়স্ক এক ব্যক্তিকে তাদের আমির বানাইয়া দিলেন। তারা কয়েকদিন পর্যন্ত সফর করিতে না পারায় সেখানে অবস্থান করিল। সেই জামাতের এক ব্যক্তির সহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হইল। তিনি বললেন, হে অমুক, তোমার কি হইল? তুমি এখনো কেন গেলে না? সে আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমিরের পায়ে অসুখ হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমিরের নিকট গেলেন এবং 7 বার পড়িয়া তাহার উপর দম করিলেন। সে তৎক্ষণাৎ সুস্থ হইয়া গেল। একজন বৃদ্ধ ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ব্যক্তিকে আমাদের আমির নিযুক্ত করিতেছেন, অথচ সে আমাদের মধ্যে সর্বাপেক্ষা কম বয়স্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোরআন বেশি পড়িতে পারার কথা বলিলেন। বৃদ্ধ ব্যক্তি বলিল, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি এই আশঙ্কা না হইত যে অলসতাবশত ঘুমাইয়া পড়িব এবং তাহাজ্জুদে কোরআন পড়িতে পারিব না, তবে আমি তো অবশ্যই উহা শিখিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, কোরআনের উদাহরণ সেই থলির ন্যায় যা তুমি তীব্র সুগন্ধযুক্ত মেষ দ্বারা পরিপূর্ণ করিয়াছ। অনুরূপ যখন উহা তোমার বুকের ভিতর থাকে আর তুমি উহা পাঠ করো। বদরি সাহাবীদেরকে আমির বানাইতে অপছন্দ করা। হযরত আবু বকর ইবনে মুহাম্মদ আনসারী রাহমাতুল্লাহ বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিকট কেউ আরজ করিল যে, এ আল্লাহর রসুলের খলিফা, আপনি বদরযুদ্ধে অংশগ্রহণকারীদেরকে কেন আমির বানান না? তিনি উত্তর দিলেন, আমি তাদের মর্যাদা সম্পর্কে অবগত আছি, কিন্তু আমি তাদের দুনিয়া দ্বারা ময়লাযুক্ত করিতে পছন্দ করি না। হযরত আমর ইবনে আবদুল্লাহ বলেন, হযরত আবু ওয়াই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আপনার কি হইয়াছে? আমাকে আমির বানান না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি উহা পছন্দ করি না যে আপনার দিন ময়লাযুক্ত হোক। আমির বানানো ও আমিরের গুণাবলী সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পত্র। হারিসা ইবনে মুজাররিব রাহমাতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুফায় আমাদের নিকট এই মর্মে পত্র লিখিলেন, আম্মাবাদ, আমি তোমাদের নিকট হযরত আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে আমির ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষক ও উজির হিসাবে পাঠাইতেছি। উহারা উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী এবং বদরযুদ্ধে অংশগ্রহণকারী। অতএব তোমরা ইহাদের নিকট হইতে দিন শিক্ষা করিবে এবং উহাদের অনুসরণ করিবে। আমি নিজের প্রয়োজনকে কুরবান করিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তোমাদের নিকট পাঠাইতেছি, অর্থাৎ তাহার মদিনায় অত্যন্ত প্রয়োজন সত্ত্বেও তাহাকে তোমাদের প্রয়োজনে পাঠাইতেছি। আর আমি হযরত ওসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের গ্রাম এলাকার জন্য পাঠাইতেছি। আমি উহাদের দৈনিক খরচ বাবদ একটি বকরী নির্ধারণ করিয়াছি। অর্ধেক বকরী ও কলিজা, গুর্দা ইত্যাদি হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে দিবে, কারণ তিনি আমির এবং তাহার মেহমান বেশি হইবে। বাকি অর্ধেক অপর তিনজনকে দিবে। দুইজন তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় জন সম্ভবত হযরত হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হইবেন, যাহাকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তাহার কাজের সাহায্যার্থে পাঠিয়েছিলেন। সাহাবী রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার বলিলেন, আজকাল আমি মুসলমানদের বিশেষ একটি কাজের ব্যাপারে চিন্তাযুক্ত আছি। তোমরা বলো, আমি এই কাজের জন্য কাকে আমি নিযুক্ত করিব? লোকেরা বলিল, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করুন। তিনি বললেন, দুর্বল ব্যক্তি। লোকেরা বলিল, অমুককে নিযুক্ত করুন। তিনি বলিলেন, তাহাকে আমার প্রয়োজন নাই। লোকেরা জিজ্ঞাসা করিল, আপনি কি ধরনের লোক চাইতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এমন বিনয়ী লোক চাই যে আমির হইলে এমনভাবে থাকিবে যেন সে লোকদের মধ্যে একজন সাধারণ ব্যক্তি। আর যদি আমির না হয় তবে এমনভাবে দায়িত্ববান হইয়া চলিবে যেন সেই আমির। লোকেরা বলিল, আমাদের জানা মতে এমন ব্যক্তিত্ব একমাত্র রবি ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু আনহু হইতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা ঠিক বলিয়াছ। আমির হওয়ার পর কে দোজখ হইতে মুক্তি লাভ করিবে? হযরত ওয়াইল শাকিক ইবনে সালামা রাহমাতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত বিশর ইবনে আসেম রাদিয়াল্লাহু আনহুকে হাওয়াযিন গোত্রের জাকাত উসুল করার কাজে নিয়োজিত করিলেন। হযরত বিশর রাদিয়াল্লাহু আনহু কাজে গেলেন না।
পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু সহিত তাহার সাক্ষাৎ হইলে তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কেন গেলে না? আমার কথা শোনা ও মানা কি জরুরি নয়? হযরত বিশর রাদিয়াল্লাহু বলিলেন, নিশ্চয় জরুরি। কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, যাহাকে মুসলমানদের কোনো কাজের দায়িত্ববান বানানো হয়, তাহাকে কিয়ামতের দিন আনিয়া জাহান্নামের পুলের ওপর দাঁড় করানো হইবে। যদি সে উক্ত দায়িত্ব সঠিকভাবে পালন করিয়া থাকে, তবে মুক্তি লাভ করিবে। আর যদি সে দায়িত্ব সঠিকভাবে পালন না করিয়া থাকে, তবে সেই পুল তাহাকে লইয়া ভাঙিয়া পড়িবে এবং সে ৭০ বছর পর্যন্ত জাহান্নামের তলদেশে যাইতে থাকিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু ওয়াজ শুনিয়া অত্যন্ত পেরেশান ও চিন্তাযুক্ত হইয়া সেখান হইতে চলিয়া আসিলেন। পথে হযরত আবু যর রাদিয়াল্লাহু সহিত তাহার সাক্ষাৎ হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, কী ব্যাপার? আমি আপনাকে পেরেশান ও চিন্তাযুক্ত দেখিতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, আমি কেন পেরেশান ও চিন্তাযুক্ত হইব না? আমি হযরত বিশর ইবনে আসেম রাদিয়াল্লাহু আনহু হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ শুনিয়াছি যে, যাহাকে মুসলমানদের কোনো কাজের জিম্মাদার বানানো হইয়াছে, তাহাকে কিয়ামতের দিন জাহান্নামের পুলের ওপর দাঁড় করানো হইবে। যদি সঠিকভাবে দায়িত্ব পালন করিয়া থাকে, তবে সে মুক্তি পাইবে। আর যদি সে সঠিকভাবে দায়িত্ব পালন না করিয়া থাকে, তবে সে তাহাকে সহ পুল ভাঙিয়া পড়িবে। সে ৭০ বছর পর্যন্ত জাহান্নামের তলদেশে যাইতে থাকিবে। উহা শুনে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে এই হাদীস শুনিতে পান নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, না। হযরত আবু যর রাদিয়াল্লাহু বলিলেন, আমি উহা সাক্ষ্য দিতেছি যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, যে ব্যক্তি কোনো মুসলমানকে জিম্মাদার বানাবে, সে ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নামের পুলের ওপর আনিয়া দাঁড় করানো হইবে। যদি সে জিম্মাদার বানানোর ব্যাপারে সঠিক করিয়া থাকে, তবে সে জাহান্নাম হইতে মুক্তি পাইবে। আর যদি সে সঠিক না করিয়া থাকে, তবে তাহাকে সহ পুল ভাঙিয়া পড়িবে এবং সে ৭০ বছর পর্যন্ত জাহান্নামের তলদেশে যাইতে থাকিবে। আর সে জাহান্নাম কালো ও অন্ধকার হইবে। এখন আপনি বলুন, এই দুই হাদীসের মধ্যে কোনটি আপনার অন্তরের জন্য অধিক পীড়াদায়ক? হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, উভয় হাদীস আমার অন্তরকে পীড়া দিতেছে। এইরূপ বিপজ্জনক দায়িত্ব তবে কে গ্রহণ করিবে? হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহ তাআলা যার নাক কর্তন করার ও গাল মাটির সাথে লাগাইবার, অর্থাৎ তাহাকে অপদস্থ করার ইচ্ছা করিয়াছেন, সে এই দায়িত্ব গ্রহণ করিবে। তবে আমাদের জানা মতে আপনার খেলাফতের কল্যাণেই রহিয়াছে। অবশ্যই এই সম্ভাবনা রহিয়াছে যে, আপনি হয়তো এমন ব্যক্তিকে এই খেলাফতের দায়িত্ব প্রদান করিবেন, যে উহাতে ইনসাফ করিবে না। তখন আপনিও উহার গুনাহ হইতে মুক্তি পাইবেন না। তারগীব আমির হইতে অস্বীকার করা। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহুকে এক ঘোড়সওয়ার বাহিনীর আমির বানাইলেন। তিনি ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করিলেন, তুমি এই আমির হওয়াকে কেমন দেখিলে? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু বলিলেন, আমার এই সঙ্গীরা আমাকে উপরে উঠাইত ও নিচে নামাইত, অর্থাৎ আমার খুবই সম্মান করিত, যার দরুন আমার মনে হইতেছে আমি সেই পূর্বের মিকদাদ নই, অর্থাৎ আমার মধ্যে পূর্বের বিনয় স্বভাব রয় নাই। রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, প্রকৃতপক্ষে আমির হওয়া এমনই জিনিস। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু বলিলেন, সেই পাকজাতের কসম, যিনি আপনাকে হক দিয়া প্রেরণ করিয়াছেন, আগামীতে আমি আর কখনো কোনো কাজের দায়িত্ব গ্রহণ করিব না। সুতরাং পরবর্তীতে লোকেরা তাহাকে বলিত যে, আপনি আগাইয়া বসুন এবং আমাদের নামাজ পড়াইয়া দিন। কিন্তু তিনি পরিষ্কার অস্বীকার করিয়া দিতেন, কেননা নামাজ ইমামতিও এক প্রকার জিম্মাদারি। অপর এক রেওয়াতে আছে, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু বলিলেন, আমাকে সোয়ারির ওপর উঠাইয়া বসানো হইত, আবার সোয়ারি হইতে নামানো হইত, যার দরুন নিজেকে তাকে সবেকা সম্মানিত বলিয়া মনে হইতে লাগিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, প্রকৃতপক্ষে আমির হওয়া এমনই জিনিস, তোমার ইচ্ছা হয় গ্রহণ করো অথবা পরিত্যাগ করো। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু বলিলেন, সেই পাকজাতের কসম, যিনি আপনাকে হক দিয়া প্রেরণ করিয়াছেন, আগামীতে আমি কখনো দুই ব্যক্তিরই আমির হইব না। তাবারানী হইতে বর্ণিত আছে যে, হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে এক জায়গায় আমির বানাইয়া পাঠাইলেন। আমি সেখান হইতে ফিরিয়া আসার পর তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি নিজেকে কেমন পাইতেছ? আমি বলিলাম, আমার সঙ্গীগণকে ক্রমশ আমার খাদেম বলিয়া মনে হইতে লাগিয়াছে। আল্লাহর কসম, আমি আর কখনো দুই ব্যক্তির আমির হইব না।
তাবারানীর অপর এক রেওয়াতে আছে, এক ব্যক্তি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কোনো জামাতের আমির বানাইলেন। যখন কাজ করিয়া ফিরে আসিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করিলেন, আমির হওয়াকে কেমন পাইয়াছ? সে বলিল, আমি জামাতের একজন সঙ্গীর ন্যায় ছিলাম। যখন আমি আরোহণ করিতাম তখন সঙ্গীগণও আরোহণ করিত, আর যখন আমি সোয়ারি হইতে নামিতাম তখন তাহারাও নামিয়া পড়িত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সাধারণত প্রত্যেক সুলতান ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি এইরূপ জুলুম অত্যাচারমূলক কাজ করে, যার দরুন সে আল্লাহ তাআলা সন্তুষ্টির দ্বারে ও দায়ে উপনীত হয়। তবে যে সুলতানকে আল্লাহ তাআলা নিজ হেফাজতে লইয়া লন, সে বাঁচিয়া যায়। বরং এইরূপ সুলতান তো আল্লাহ তাআলার আরশের ছায়া লাভ করিবে। উক্ত ব্যক্তি বলিল, আল্লাহর কসম, আজ হইতে আমি না আপনার পক্ষ হইতে আর না অন্য কারোর পক্ষ হইতে আমির হইব। উহা শুনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাসিয়া উঠিলেন যে তার দাঁত মুবারক দেখা যাইতে লাগিল। আলহামদুলিল্লাহ, হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তো এটা পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর আর আমার ফেসবুক পেজ আছে রিপন কুরাস, ওইটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। আর আর সাথেই থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।